প্রথমেই সবাইকে নমস্কার জানিয়ে স্বাগত জানাই আমার এই মিনি ব্লগটিতে। গুড মর্নিং। আজকে সানডে আর আজকে এই ব্লগটা করছি আমার বাবার বাড়ি থেকে। এখন 5:30 বাজে। আমি ওপরে এসে ফ্রেশ হয়ে গেলাম। এখানে থাকলে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কারণ মা বাবা সকালেই ওঠে আর বাবা চলে গেছে হাঁটতে। তাই আমি চলে এলাম একদম ফ্রেশ হয়ে ছাদে। ভাবলাম একবার 3 তলায় যাই ফুল গাছগুলো দেখতে। দিয়ে এখানে এসেছিলাম যখন ফুলগুলো তুলে নিলাম, কারণ আগে এই ফুল তোলার দায়িত্বটা কিন্তু ছিল আমার। তাই অনেক দিন পর গাছ থেকে ফুলগুলো তুলছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই একটা গাছ জানি না কি, যেটা বাবা লাগিয়েছে, একদম 1 তলা থেকে দড়ি বেঁধে ওপর 3 তলা অবধি এসেছে। খুব সুন্দর লাগছে। ফুল তোলা হয়ে গেছে, মাকে ঝুড়িটা দিয়ে দিলাম। আর এই একটা পাশের বাড়ির গাছ, এটা জানি না কি ফুলের গাছ, ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা জানলে কমেন্ট করে জানিও ফুলটার নাম কি। আর এই আমাদের আম গাছে বেশ ভালো আম হয়েছে। মাও গরম জল নিয়ে ওপরে চলে এসেছে। আমি আর মা বেশ অনেকক্ষণ গল্প করলাম, তারপরেই এলাম আমার এই রুমটাতে। এই রুমটা এখন ফাঁকাই থাকে, কেউ থাকার তো নেই এখন। বাবা এই সুন্দর একটা বইয়ের র্যাক বানিয়েছে, যেখানে আমার 5 বছরের সমস্ত বই রয়েছে। আর ওপরে আমার চাঙ্কু পাঙ্কুগুলোও রয়েছে। আমার সারা ঘর জুড়ে রয়েছে সব চাঙ্কু পাঙ্কুগুলো। আর মা গুছিয়ে এদেরকে রেখে দিয়েছে, একদম ছোট্টবেলার পুতুল এগুলো সব আমার। এখান থেকে আমার 2টো বই নেওয়ার ছিল, নিয়ে চলে এলাম নিচে। আর এদিকে মায়েরও ডাক পড়ে গেছে চা খাওয়ার জন্য। চা খাওয়ার পর বইগুলো পড়ছিলাম, তারপর ভাবলাম একটু অ্যালবামগুলো বার করে ভালো করে ঝেড়ে পরিষ্কার করি, নাহলে ছবিগুলো আবার নষ্ট হয়ে যাবে। এদিকে তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পর মা নিয়ে চলে এসেছে দুধ চা। অনেকদিন দুজনে মিলে একসাথে বসে দুধ চা খাওয়া হয় না, গল্প করতে করতে। তারপরে মা গেল স্নানে, আর আমি এদিকে দেখছিলাম অনলাইনে বেশ কিছু শাড়ি, কারণ সামনেই আসছে জামাই ষষ্ঠী আর মায়ের জন্য কিনবো একটা শাড়ি। কিন্তু মা আবার সব রকম পরে না, ভীষণ খুঁতখুঁতে, তাই একটু আগে থেকে দেখে নিচ্ছিলাম যে কি শাড়ি কেনা যায়। এসব করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ আগে আমার দায়িত্ব ছিল, এখন করে বাবা। ঠাকুর প্রণাম সেরে নিলাম। আগে আমার ভীষণ ব্রণ হতো, যার জন্য আমার মুখে বেশ খানিকটা ওপেন পোর্সও রয়েছে। আর এই সবের জন্য কিন্তু অ্যালোভেরা জেলের থেকে ভালো কিছু হতেই পারে না। ওপেন পোর্স, ব্রণ সমস্যা যাদের রয়েছে, অয়েলি স্কিন যাদের, তাদের জন্য এই সামারে কিন্তু সবথেকে ভালো হচ্ছে অ্যালোভেরা জেল। তারপরে নিচে এসে মায়ের তৈরি আচার একটু খেয়ে দেখছিলাম। তারপর মাও চলে এসেছে। দুপুরবেলার লাঞ্চে আমরা সবাই বসে গেছি। আজকে আমার হয়েছিল পছন্দের চিংড়ি মাছ। আর তারপর বাবা এনেছিল এই আমটা, জানি না এর নাম কি, দারুণ খেতে আর ভীষণ সুন্দর গন্ধ আর ভীষণ মিষ্টি। কারা কারা আম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। এই করতে করতে কেটে গেল একটা বেলা। তোমাদের মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।